হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? এই গরমে তো খুব গরম লাগছে। আজকে তোমাদের গুড মর্নিং বলে শুরু করতে পারছি না, কারণ এখন প্রায় বাজে 12টা 10। এই ঘড়িতে 20 মিনিট ফার্স্ট, মানে প্রায় 12টা বাজে। তো অনেক দেরি করে আজকে উঠেছি, পুজো দেওয়া হয়ে গেছে অবশ্য। তো রান্না বসিয়েছি, সকালে লুচি তরকারি খাওয়া হয়ে গেছে, লুচি আর ছোলার ডাল করা হয়েছিল। আর এইটুকুনি বেঁচে গেছে, এই দেখো এইটুকুনি বেঁচে গেছে। কেউ যদি লুচি খেতে চাও তাদের চলে আসো, এইটুকুনি রয়েছে। কেউ খেতে চাইলে চলে আসো, করে দেবো। আম আছে, দই আছে, করে দেবো, চলে আসো তাড়াতাড়ি। তো যাই হোক, দেখো আলু পটলের তরকারি বসিয়ে দিয়েছি, হয়ে গেছে প্রায় নামাবো। আর এইমাত্র ভাত বসালাম, দেখো সবে চাল, এখনও সবে চাল, 12টার সময় সবে ভাত বসিয়েছি। আর শাক করবো, এই শাকটা। আর হচ্ছে কি করা হয়ে গেছে সেগুলো দেখাচ্ছি। আর হচ্ছে দেখো প্রেশার কুকারে ওই ডাটা শাকি, ওই ডাটা সেদ্ধ বসিয়েছি। এই দেখো ডাটা সেদ্ধ বসিয়েছিলাম, ওই ডাটাটা রেখে ধুয়ে দেখো এই ডাটা দিয়ে, কুমড়ো দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি মতন, তরকারি বলতে মাখা আর কি, চচ্চড়ি টাইপের করবো। তো আজকে মেনু এই, শাকটা কাটবো। তাহলে যে কি মেনু, আলু পটলের তরকারি, ডাটা শাকের ডাটার চচ্চড়ি, আর হচ্ছে ডাটা শাক। তো চলো ডাটা শাকটা কুচিয়ে করে নিই। এখনও পর্যন্ত এই আর জামা কাপড় মেলামে, চান টান হয়ে গেছে, ওইদিকে সমস্যা শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া করবো এবার, সকালের টিফিন হয়ে গেছে। মানে বেলা করে তোমাদের শুরু করলাম আজকে ভিডিওটা। তো চলো করতে থাকি, পুরো ভিডিওটা দেখতে থাকো। পটল আলুর তরকারি হয়ে গেছে। আর হ্যাঁ, পাশের বাড়ি থেকে দুটো আম দিয়ে গেছে, এটা হচ্ছে আম্রপলি আম। তো গাছে আম হয়েছে তাই দিয়ে গেছে। ভাতও প্রায় কমপ্লিট, কড়াই বসিয়ে দিয়েছি, শাকটা কেটে নিয়েছি। এবার হচ্ছে শাকটা করব। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। সিম্পলি করব, কালো জিরে ফোড়ন, শাকের তাই দেয় সচরাচর। হলুদ দিয়ে, জানোই যে তেল ছিটকাবে না, দিয়ে শাকটা দিয়ে দেবো। কড়াইটা বেশি গরম হয়ে গেছে। আর পুরো শাকটা দিয়ে দেবো। ভাতটা প্রায় হয়ে এসছে, নামাবো। দেখো এটা হয়েছে, দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তারপর লাস্টে হয়ে গেলে একটু পোস্ত ছড়িয়ে দেবো, ব্যাস। শাকে একটু পোস্ত, বাদাম ভালো লাগে, কিন্তু বাদাম তো নেই। যাই হোক রান্নাটা। তেলটা গরম বেশি হয়ে গেছে, পাঁপড়টা ভেজে নিচ্ছি। প্রায় রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার জায়গা পরিষ্কার করে ছেলেকে চান করিয়ে খাওয়া দাওয়া করবো। তেলটা বেশি হয়ে গেছে গো, চলো ভেজে নিই পাঁপড়টা। ডাটার চচ্চড়িটাও হয়ে গেছে, তোমাদের রেসিপিটা ইউটিউবে দিয়ে দিয়েছে, দেখে নিও। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে এখন বাজে প্রায় 5:30, প্রায় 5:30 বাজে। তো এখন একটু বের হবো ছেলেটাকে নিয়ে ঘুরতে। তো চলো ঘুরে আসছি। আজকে তো পড়া নেই, শনি রবি দুদিন ছুটি। তো ছেলেটাকে রেডি করে নিয়ে একটু একটাই করবো, যা গরম লাগছে। রেডি হয়নি এখন, রেডি করবো, চলো রেডি করবো। ফার্মে এসেছি চুচুড়ো, এখানে আমার খুব ভালো লাগে আসতে। বিকেলবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত ভালো লাগে আমার এখানে আসতে। তাই সময় পেলেই আমি শনি রবিবার ছুটি থাকে, এখানে আসার চেষ্টা করি, খুব ভালো লাগে আমার। ফার্ম থেকে বেরিয়ে চলে এলাম গঙ্গার পাড়ে একটু হাওয়া খেতে, একটু চা খাবো এইখানে, বাবানকে একটু বসবো, তারপরে চলে যাব বাড়িতে। বাড়ি ফিরছি আর ধূপকাঠির দোকানে দাঁড়ালাম, ধূপকাঠি শেষ হয়ে গেছিলো, তাই ধূপকাঠি নেব বলে দাঁড়িয়েছি। তো দেখো বাইরে থেকে এসব নিয়ে আসলাম বাজার করে। পেঁয়াজ কালকে তো লাগবে রবিবার, আর এটা কলের পাইপ, একটা কলের পাইপটা ফেটে গেছে তার জন্য। তো পেঁয়াজটা তো কালকেই লাগবে। আর নিয়ে এসছে এই যে কলের পাইপে লাগাবে, কালকে লাগিয়ে দেবে। আর নিয়ে এসছে গার্লিক, আদা রসুন পেস্ট, এই মিষ্টি 2 পিস, আর হচ্ছে এই দেখো গরম গরম মিষ্টি,
আর হ্যান্ড ওয়াশ, একটা লিকুইড, একটা পাউডার মানে জলে গুলাতে হবে, আর ধনে পাতা, আর বরবটি, আর হচ্ছে কাঁকরোল। তো কাঁকরোল ভাজা খাবো। এখন রান্না বসাতে হবে, সবে এলাম, এবার রান্না করি, চলো করতে থাকি। তো এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি, আর দেখলাম বাইরে থেকে এলাম, দিলাম তো গান ভাঙা ডান্স চালিয়েছি, আর তো শনিবার ডান্স ভাঙা ডান্স হচ্ছে, তাই দেখছি। তো এটা আমি দেখি। আর রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে ডাল আর আলু ভাজবো। আলু ভাজা একদম কুচি কুচি করে, একদম কুড়মুড়িয়ে ভাজা যে আলু, সেই ভাজা আছে। আর ডাল বসিয়েছি, ডাল হবে, কুড়মুড়িয়ে আলু ভাজবো। আর দুপুরে যা রান্না করেছিলাম সেই রান্নার তো তরকারি রয়েছে, তো সেগুলো দিয়েও হয়ে যাবে। আর ভাত তো বেলায় করেছি, ভাতও আছে, তো সকালের তরকারি রয়েছে, সেই দিয়ে হয়ে যাবে। তো চলো এখানে গুড নাইট জানিয়ে দিই তোমাদের। কিন্তু প্রায় 10টা বেজেই গেছে, এখন ছেলেকে খাওয়াবো দাওয়াবো, যেরকম ডেলি রুটিন সেটাই করব। তো এরপরে তার ভিডিও করতেও পারবো না, তো এবার এডিট করতে হবে না, এডিট করতে তো অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম। কেমন লাগবে ভিডিওটা অবশ্যই জানাবে। চলো টাটা, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট।